নাট্য দিবস সম্বন্ধে আপনার কি ধারণা, একটু ধারণাটা যদি জানান। দেখুন, বিশ্ব নাট্য দিবস হচ্ছে প্রত্যেক অভিনেতা এবং অভিনেত্রী, মানে আমাদের দেশ তো আছেই, সারা পৃথিবীতে যেখানে যত নাট্য অভিনেতা এবং নাট্যকর্মী আছেন সবার সাথে সংযোগ স্থাপন, প্রত্যেকের ইন্টারাকশন একজনের সাথে আরেকজন। আমরা এখানে করছি, সুদূর লন্ডনে বিশ্ব নাট্য দিবস উদযাপন হচ্ছে, সুদূর প্যারিসে উদযাপন হচ্ছে, জার্মানিতে উদযাপন হচ্ছে আজকের এই দিনে এই সময়। সুতরাং নাট্য দিবস বলতে শুধু একটা স্পেশাল দিবস না, আমাদের আগামী দিনের লড়াই আন্দোলনের একটা হাতিয়ার হচ্ছে নাটক, এবং এটাকেই আমরা মনে করে এগিয়ে যাই আগামী দিনের লক্ষ্যে। আমাদের নাট্যকর্মীরা এবং আমাদের অভিনেতা অভিনেত্রীরা নাটকের সাথে যোগাযোগকারী এবং নাটকের সাথে সংস্পর্শে যারা আছেন, ইভেন আমরা দর্শককেও আমাদের ভগবান মনে করি। দর্শক ছাড়া তো নাটক হয় না। সুতরাং আমরা তাদেরও এই নাট্য দিবসে অভিনন্দন জানাই। আচ্ছা অমিতা, আপনি যেই সময় দাঁড়িয়ে থিয়েটারটা শুরু করেছিলেন, আর সেই সময় থিয়েটার আর আজকের দিনের যে থিয়েটার, এর মধ্যে কি পার্থক্য, কি ব্যবধান এসেছে, কতটা ভালোর দিকে বা কিছু? দেখুন, 42 বছর আমার থিয়েটার যাপন। আমার নাট্যগুরু বিভাস চক্রবর্তী, অন্য থিয়েটারের মাধব মালঞ্চি কন্যা নাটকে আমি প্রায় 300-র মতন শো করেছি সারা ভারতবর্ষ জুড়ে, বাংলাদেশেও আছে। তখনকার থিয়েটার, আমি চাকভাঙা মধু দেখেছি থিয়েটার ওয়ার্কশপের, আমি মনোজ মিত্রের নরক গুলজার দেখেছি, আমি সোয়াইক গেল যুদ্ধে দেখেছি সেই সময়ের থিয়েটার, আমি হরিমাধব মুখোপাধ্যায়ের দেবাংশী দেখেছি। তখনকার থিয়েটার আর এখনকার যা থিয়েটার হচ্ছে, দেখুন আমি যেহেতু আমার বয়স হয়েছে অনেকটা, পুরনো দিনের থিয়েটারকে আঁকড়ে ধরে বসে থাকবো, পুরনো দিনের থিয়েটার ভালো, আজকের দিনের থিয়েটার কিছু না, একদমই না। আজকের দিনে অনেক অনেক ভালো ভালো কাজ হচ্ছে, থিয়েটার অনেক এগিয়ে গেছে, টেকনিক্যালি অনেক এগিয়ে গেছে। এবং ডিরেক্টোরিয়াল পার্ট আপনি দেখবেন, যেমন এই মুহূর্তের সবচেয়ে বিশিষ্ট ডিরেক্টর, পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এবং সফল, দেবাশিস, অনেকগুলো ডিরেকশন দিয়েছে নাটকের একটা অন্য ডাইমেনশন আনছে মঞ্চে। এটা থিয়েটারের পক্ষে অনেক ভালো তো, এবং উন্নত মানের থিয়েটার, এবং পরবর্তী প্রজন্মের কাছে এটা শিক্ষণীয়। পুরনো জিনিস ধ্যান ধারণা আঁকড়ে ধরে বসে থাকলেই তো হবে না। কারণ আমি এখন যে থিয়েটারটা করছি, আমার সাউথ কলকাতা শ্রাইনের, আমি কিন্তু পুরনোটা নিয়ে নতুনরা যেরকম করছে সেই অনুযায়ী একটা মিশেল করে, নাহলে তো বাঁচতে পারবো না, নাহলে তো আমি ইয়ং দর্শকের কাছে পৌঁছতে পারবো না, আমি যদি সেই পুরনো ধ্যান ধারণা আঁকড়ে ধরেই বসে থাকি। এখন একদমই বর্তমানকে নিয়েই চলতে হবে, এবং ভবিষ্যতের লক্ষ্যে আমার দর্শক দরকার, আমার ইয়ং দর্শক দরকার, আমার 16 বছর 20 বছর 25 বছর দর্শক দরকার। বিভিন্ন জায়গায় নাটক করতে গিয়ে দেখি যে 40-এর উপরে সব বসে আছে, নতুন প্রজন্ম নেই, খুব কম। তাদেরকে আনতে হবে, তাদেরকে থিয়েটারের মধ্যে আনতে হবে, তাদেরকে থিয়েটারের প্রতি মনোযোগ বর্ধিত করার জন্য আমাদের যা যা করতে হয়, যা যা উপকরণ, টেকনিক্যালি বলুন, সাউন্ডে বলুন, এবং কোরিওগ্রাফি বলুন, মাইম, নাচ, গান, এইগুলো সমস্ত কিছু নিয়ে, বিনোদন তো আছেই, বিনোদনের প্যাকেজ বলছি না, কিন্তু বিনোদন তো, থিয়েটার তো সমাজের দর্পণ, থিয়েটারে লোকশিক্ষা হয়, সেটাও যেমন। এবং আপনি বলতে পারেন যে বিনোদনটাও দরকার থিয়েটারে, না হলে কিন্তু দর্শক থাকবে না। আর আমরা সেই চেষ্টাই করছি, এবং সমস্ত নাট্যদলই সেই চেষ্টা করছে। থিয়েটার দীর্ঘজীবী হোক।